সমাপ্তির অন্তরালে অচেনা ডাক। লেখায় এবং পাঠে আমি তোমাদের ইনায়া আফরিন অফি। বর্তমানের এই ক্ষীণ আলোচ্যটার নিঃশব্দ কক্ষে বসে যখন অতীতের স্তব্ধ অধ্যায়গুলো উন্মোচন করি, তখন উপলব্ধি করি সময়ের কিছু খণ্ড কখনো বিলীন হয় না, তারা জমাট বাঁধা কুয়াশার মতো মনের গহীনে স্থির হয়ে থাকে, আর সুযোগ পেলেই শীতল নিঃশ্বাসে ফিরে আসে। অস্পর্শযোগ্য অথচ গভীরভাবে অনুভবযোগ্য। আমার বিবাহ হয়েছিল কিছুদিন আগে। জীবনের এমন এক সন্ধিক্ষণে অবস্থান করছিলাম যেখানে স্বপ্ন, দায়িত্ব এবং অজানা ভবিষ্যৎ একে অপরের সঙ্গে অদ্ভুতভাবে জড়িয়েছিল। আমার স্বামী আমান আনসারি বন বিভাগের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তার দায়িত্ব ছিল পাহাড়ি বনাঞ্চল রক্ষা, অবৈধ কাঠচোর দমন এবং অরণ্যের নীরব শৃঙ্খলা বজায় রাখা। কর্তব্যের প্রয়োজনে তার নতুন পোস্টিং হয় সিলেটের এক দুর্গম পার্বত্য গ্রামে, যেখানে শহরের কোলাহল বহুদূরে বিলীন হয়ে আছে, আর প্রকৃতি নিজে নিজেই কথা বলে। চারপাশে বিস্তীর্ণ চা বাগান, গভীর বন আর কুয়াশায় ঢাকা টিলা। সব মিলিয়ে জায়গাটি ছিল অপরূপ, অথচ অস্বস্তিকরভাবে নিঃসঙ্গ। আমাদের বাসস্থানটি ছিল বন বিভাগের একটি পুরনো কোয়ার্টার। পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা এক নিঃসঙ্গ স্থাপনা। কাঠ ও পাথরের মিশ্রণে নির্মিত এই বাড়িটি শক্ত হলেও তার চারপাশে বিরাজ করত এক অদ্ভুত স্তব্ধতা। মনে হয় প্রতিটি দেওয়াল কোনো অজানা অতীতের ভার বহন করছে। কিন্তু বাড়ির পেছনের অংশটি, সেটি ছিল এক গাঢ় অরণ্যের প্রবেশদ্বার। বিশাল গাছপালার ছায়া এতটাই ঘন ছিল যে দিনের আলো সেখানে প্রবেশ করতে মনে হয় দ্বিধাবোধ করত। আর সেই অরণ্যের এক প্রান্তে লুকিয়ে ছিল একটি প্রাচীন কবরস্থান। কবরস্থানটি ছিল পরিত্যক্ত, অযত্নে ভরা এবং অদ্ভুতভাবে অনেক নিরিবিলি। সে জায়গাটা কোনো নাম ফলক স্পষ্ট ছিল না, কোনো পরিচয় ছিল না, শুধু ভাঙাচোরা সমাপ্তি, মাটিতে ঢুকে থাকা শিলালিপি আর সময়ের মধ্যেই ক্ষয়ে যাওয়া অস্তিত্ব। দিনের আলোয় সব কিছু আমার স্বাভাবিক মনেই হতো, কিন্তু সন্ধ্যা নামলেই পরিবেশ বদলে যেত। নীরবতা তখন আর নিছক নীরবতা থাকতো না, বরং এক অদৃশ্য উপস্থিতির চাপ হয়ে উঠত। বাতাস ভারী হয়ে যেত, আর অরণ্যের গভীর থেকে ভেসে আসতো অস্পষ্ট শব্দ, যা কোনো পরিচিত জীবের বলে মনে হতো না। গ্রামের মানুষজন এই স্থান সম্পর্কে কিছু বলতো না, তাদের এই নীরবতা একটি অপ্রকাশিত সতর্ক বার্তা। কিন্তু আমি ছিলাম কৌতূহলী, অস্বাভাবিকভাবে, অযৌক্তিকভাবে কৌতূহলী। সেই রাত, শীতের গভীরতম প্রহর। সময় তখন রাত কয়টা হবে সেটা মনে নেই, তবে আনুমানিক বলতে পারি রাত 2টো। চারপাশে যখন কুয়াশা পাহাড়ি শীতের তীব্রতা বাতাসকে ধারালো করে তুলছিল, আমার স্বামী গভীর নিদ্রায় নিমজ্জিত। আমি নিঃশব্দে উঠে দাঁড়ালাম। আজও জানি না ওটা আমার ইচ্ছা ছিল নাকি কোনো অদৃশ্য আহ্বানে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি অজু করিনি, এই ভুলটি আজও আমাকে শিহরিত করে তোলে। তবুও ঠোঁট নেড়ে উঠছিলাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পেছনের দরজা খুলে বাইরে পা রাখতেই অনুভব করলাম বাতাস অস্বাভাবিকভাবে ভারী হয়ে উঠছে। প্রতিটি নিঃশ্বাস যেন আমার বুকের ভেতর অজানা কোনো অস্তিত্ব প্রবেশ করাচ্ছে। অরণ্যের সরু পথ ধরে এগোতে লাগলাম। শুকনো পাতার উপর পায়ের শব্দ এমনভাবে প্রতিধ্বনিত হচ্ছিল যে সেই শব্দ আমার নয়, অন্য কারো। কিছুক্ষণ পর কবরস্থানের সীমানায় পৌঁছালাম। আমি ভেতরে প্রবেশ করলাম। প্রথম পদক্ষেপেই বুঝলাম আমি একা নই। চারপাশে সমাধির সারি, সব কিছু ভেঙে পড়া, কিছু মাটিতে ডুবে যাওয়া। কুয়াশার ভেতর তাদের অবয়ব অস্পষ্ট, অথচ অনুভূতিতে তীক্ষ্ণ। হঠাৎ মাটির ভেতর থেকে শব্দ, টুপ টুপ। আমি থেমে গেলাম। আবার টুপ টুপ। শব্দটি যেন কোনো তরল পদার্থের না, বরং মাটির ভেতর থেকে আসা কোনো চাপা নড়াচড়ার। আমি ধীরে ধীরে এগোতে লাগলাম। ঠিক তখনই অনুভব করলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমার নিঃশ্বাস আটকে গেল। তারপর কানের কাছে এক শীতল ফিসফিসানি আসলো, তুমি তুমি এখানে কেন? আমার শরীর অবশ হয়ে আসছে। আমি উচ্চারণ করতে চাইলাম,
আল্লাহ! কিন্তু শব্দটি সম্পূর্ণ হওয়ার আগেই চারপাশের মাটি কেঁপে উঠল। একটি, দুটি, তারপর অসংখ্য সমাধিগুলোর উপরিভাগ ধীরে ধীরে সরে যেতে লাগলো, যেন ভেতর থেকে কেউ বেরিয়ে আসতে চাইছে। আমি দেখলাম একটি হাত মাটির ভেতর থেকে বেরিয়ে এলো, তারপর আরেকটি, আরেকটি। মুহূর্তেই চারপাশ হয়ে উঠল ভারী, অজস্র বিকৃত হাতের সঞ্জালে। ফিসফিসানি ছড়িয়ে পড়ল। সে এসেছে, সে আমাদের শুনতে পায়, তাকে যেতে দিও না। আমি মরিয়া হয়ে সূরা ফালাক পড়তে শুরু করলাম। কুল আউযু বিরাব্বিল ফালাক। ঠিক তখনই কুয়াশা ভেদ করে একটি বিকৃত অবয়ব সামনে এসে দাঁড়ালো। তার চোখ শূন্য, অথচ খুবই অচেনা। সে ধীরে ধীরে বলল, এই স্থান তোমার জন্য নয়। আমি পেছাতে চাইলাম, কিন্তু অনুভব করলাম মাটির ভেতর থেকে অসংখ্য হাত আমার পা চেপে ধরে ফেলেছে। আমি সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম, আল্লাহু আকবার! হঠাৎ চারপাশ কেঁপে উঠল। আমি মুক্ত হলাম, দৌড়াতে শুরু করলাম। আমার এখনো মনে আছে, আমার শরীর অস্বাভাবিকভাবে কাঁপছিল। অনিয়ন্ত্রিত ছিল আমার শরীর। কিভাবে বাড়িতে ফিরেছি মনে নেই, শুধু মনে আছে দরজার সামনে লুটিয়ে পড়েছিলাম। পরদিন আমি যখন ঘুম থেকে উঠলাম, আমি অনুভব করলাম আমি জ্বরগ্রস্ত, অচেতন অবস্থায় পড়েছিলাম বিছানায়। আমার শরীর আর আমার নিয়ন্ত্রণে ছিল না। আমি অদ্ভুত সব শব্দ করছিলাম, অচেনা ভাষায় কথা বলছিলাম। আমার স্বামী আতঙ্কিত হয়ে পড়েছিল। শেষমেশ গ্রামের এক হুজুরকে ডাকা হলো। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এটি সাধারণ কোনো অসুখ বলে মনে হচ্ছে না। ও অরণ্যের থেকে কিছু নিয়ে এসেছে। তিনি কোরআনের আয়াত পড়ে রুকাইয়া করলেন। আমি অনুভব করলাম আমার শরীরের ভেতর কিছু যেন চটপট করছে, বের হতে চাইছে। হঠাৎ আমি চিৎকার করে উঠলাম, তারপর নিস্তব্ধতা। ধীরে ধীরে আমি ফিরে এলাম। আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু সেই ঘটনার পর আমার স্বামী আর এক মুহূর্ত সেখানে থাকেনি। আমরা সেই পাহাড়ি অঞ্চল ছেড়ে চলে এলাম। তবুও গভীর রাতে যখন কুয়াশা পাহাড় ঢেকে ফেলে, আমি এখনো অনুভব করি কেউ খুব ধীরে ফিসফিস করে বলছে, তুমি ফিরে আসবে। আমি চোখ বন্ধ করে শুধু এই দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাসবি ওয়াল খাবাইস। কারণ আমি জানি সব গল্প শেষ হয় না। কিছু গল্পে অরণ্যের গভীরে সমাধির অন্তরালে চিরকাল বেঁচে থাকে। আমি আজও অনুভব করি সেদিনকার চটপটানি, আমার মনের অস্থিরতা। আজও মনে আছে ভয়ঙ্কর সব কর্মকাণ্ড। আজও ভুলতে পারিনি। না, আমি আজও ভুলতে পারিনি। সময়ের অগ্রগতিতে কিছু অভিজ্ঞতা বিবর্ণ হয়ে যায়, অথচ কিছু ঘটনা এমন যা মানুষের চেতনার গভীরে অনিবার্জনীয় চাপ রেখে অমোচনীয় হয়ে যায়। সিলেটের সেই পরিত্যক্ত কবরস্থানের রাত, যেখানে নীরবতা ছিল শব্দের থেকেও অধিক তীব্র, আর অদৃশ্য উপস্থিতি ছিল অনুভূতির সীমার ও অতীত। সেই রাতকে পেছনে ফেলে আমরা যখন নতুন জীবনের প্রত্যাশায় খাগড়াছড়ি এর পাহাড়ি অরণ্য বেষ্টিত অঞ্চলে এসে বসতি স্থাপন করি, তখন প্রকৃতির অপার সৌন্দর্যে প্রথমে এক মায়াময় প্রশান্তির আবরণ বিস্তার করেছিল। সবুজে আচ্ছাদিত টিলা, দূরবর্তী পাহাড় রেখার নীলাভ স্তর, কুয়াশা ভেদ করে ভোরের আলো, সব যেন নতুন সূচনার এক নিঃশব্দ ঘোষণা বহন করছিল। অথচ সেই সৌন্দর্যের অন্তরালে অদৃশ্য কোনো স্তরে এক অস্বস্তিকর শিথিলতা ক্রমশ গাঢ় হয়ে উঠছিল। আমার স্বামী আমান আনসারি বন বিভাগের একজন কর্মকর্তা হিসেবে পরবর্তীতে খাগড়াছড়ির দুর্গম অরণ্য ঘেরা অঞ্চলে নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত হন এবং আমরা সেখানে স্থানান্তরিত হই, একটি টিলার ঢালে দাঁড়িয়ে থাকা নির্জন কোয়ার্টারে, যার চারপাশে ঘন বৃক্ষরাজি, ভেজা মাটির গন্ধ এবং অদ্ভুত ভারী এক নীরবতা সর্বদা স্থির হয়ে থাকত, যেন প্রকৃতির গভীরে কোথাও কোনো অজ্ঞাত ইতিহাস শ্বাস নিচ্ছে। সিলেট ত্যাগের অল্প কয়েকদিন পর থেকেই আমার শরীরে একাধিক অস্বাভাবিক লক্ষণ পরিলক্ষিত হতে থাকে। অকারণে ক্লান্তি, বমি, মাথা ঘোরা, যা প্রথমে সামান্য ভেবেছিলাম, কিন্তু চিকিৎসকের মাধ্যমে জানতে পারি যে সত্যটি উন্মোচিত হয় তা আমার অস্তিত্বকে মুহূর্তেই শীতল করে দেয়। আমি গর্ভবতী, হ্যাঁ, আমি গর্ভবতী, এবং হিসাব অনুযায়ী প্রায় 2 মাস অতিবাহিত হয়েছে।
অর্থাৎ সেই কবরস্থানের ভয়াবহ অভিজ্ঞতার পূর্বে আমার গর্ভে এক নতুন প্রাণের সূচনা হয়েছিল, অথচ আমি বা আমার স্বামী কেউই সেটা অবগত ছিলাম না। এই উপলব্ধি আমার চেতনাকে দ্বিখণ্ডিত করে। আনন্দের সঙ্গে এক অজানা আতঙ্ক এসে মিশে যায়, কারণ সেই অন্ধকার রাতের প্রত্যক্ষ সাক্ষী ছিল আমার গর্ভস্থ সন্তান। সময়ের প্রবাহে আমি ধীরে ধীরে 5 মাসের গর্ভবতী হয়ে উঠি, কিন্তু এই সময়কাল অস্বাভাবিক অভিজ্ঞতায় পরিপূর্ণ। কখনো গর্ভের ভেতর সম্পূর্ণ নিস্তব্ধতা নেমে আসে, যেন জীবনের সমস্ত স্পন্দন মুহূর্তের জন্য বিলীন হয়ে যাচ্ছে। আবার কখনো এমন তীব্র নড়াচড়া অনুভব করতাম, যেন অদৃশ্য কোনো প্রতিক্রিয়া ভেতর থেকে আমাকে সাড়া দিচ্ছে। অনেক রাতগুলো এমন হয়েছিল যে এক অব্যক্ত আতঙ্কের আধার নিস্তব্ধতার ভেতর হঠাৎ ভেসে আসতো সেই পরিচিত, ভীষণ পরিচিত চেনা শব্দ, টুপ টুপ, যেন ভেজা মাটির গভীর থেকে কোনো অজানা সাড়া দিয়ে আসছে। আর তার সঙ্গে মিশে থাকতো অস্পষ্ট ফিসফিসানি। আমার স্বামী আমান আনসারি তখন দায়িত্বের ভারে প্রায়শই ব্যস্ত। বন বিভাগের কর্মকর্তা হিসেবে তাকে কখনো ঘন অরণ্য টোল দিতে হতো, কখনো পাহাড়ি দুর্গম এলাকায় অভিযান পরিচালনা করতে হতো। দিনের পর দিন সে বাড়ির বাইরে থাকত, তবুও তার যত্নে সত্যি বলতে কোনো ত্রুটি ছিল না। ফিরে এসে সে নীরবে আমার পাশেই বসে থাকতো, আমার কপালে হাত রাখতো, ওষুধ খাওয়াতো এবং ক্লান্ত কণ্ঠে শুধু বলতো, সব ঠিক হয়ে যাবে হোসনা। তার সেই নীরব সান্নিধ্যই আমাকে ভেঙে পড়া থেকে সাময়িকভাবে রক্ষা করত। তবুও নিয়তির অনিবার্যনীয়তা এড়ানো যায় না। এক গভীর রাতে যখন পাহাড়ি কুয়াশা চারপাশকে গ্রাস করেছে, আমার ঘুম হঠাৎ ভেঙে যায়। চারদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা, চারপাশে অস্বাভাবিক নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে প্রতিধ্বনিত হয় টুপ টুপ। আমার শিরায় রক্ত যেন হিম হয়ে যায়। আমি ধীরে ধীরে নিচের দিকে তাকালেই দেখতে পাই মেঝের উপর ভেজা মাটির অস্পষ্ট চিহ্ন, যেন অদৃশ্য কোনো পদচরণ ঘরের ভেতরে প্রবেশ করেছে। ঠিক সেই মুহূর্তে অনুভব করি আমার গর্ভের ভেতর সম্পূর্ণ নীরবতা, কোনো নড়াচড়া নেই, কোনো ভার নেই। পরদিন আমাকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকের কণ্ঠে যে শব্দ উচ্চারিত হয় তা আমাকে এবং আমার অস্তিত্বকে ভেঙে চুরমার করে দেয়। আমার 5 মাসের সন্তান আর জীবিত নেই। সেই মুহূর্তে আমার সমস্ত সত্তা যেন শূন্যতায় বিলীন হয়ে যায়। আমি দীর্ঘদিন নীরব হয়ে পড়ি। কথা বলা, অনুভব করা, সব কিছু যেন অর্থহীন হয়ে ওঠে। মনে হতো আমার ভেতরের একটি অংশ চিরতরে হারিয়ে গেছে। হ্যাঁ, আমার সন্তান। আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে বললে ভুল হবে। তাকে কেড়ে নেওয়া হয়েছে আমার গর্ভ থেকে। অনেক সময় লেগেছিল নিজেকে আবার গুছিয়ে তুলতে। অসংখ্য চিকিৎসা, দোয়া, কবিরাজ, হুজুর, সব কিছুর সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে আমি আবার স্বাভাবিকতার দিকে ফিরতে শুরু করি। তারপর অগণিত মানসিক সংগ্রামের পর আমি আবার গর্ভধারণ করি। এবার আমি আরও সচেতন, আরও সজাগ, কিন্তু একই সাথে ভয় কোথাও লুকিয়ে আছে। প্রথম গর্ভধারণের পর যা হয়েছিল তার ভয় আজও আমাকে তাড়া করে। আমি আমার সমস্ত অভিজ্ঞতা লিখে রাখতে শুরু করি আমার ডায়েরির পাতায়, যেন শব্দের মাধ্যমে বন্দি করতে পারি অদৃশ্য অন্ধকারকে, যেন না মুছে আমার মন থেকে। আজ আমি আবার কয়েক মাসের গর্ভবতী অবস্থায় এই ডায়েরির শেষ পাতায় লিখছি আমার জীবনের গল্প, ভীষণ ভয়ঙ্কর এক গল্প। বাইরের সন্ধ্যার আলো ধীরে ধীরে নিভে আসছে, পাহাড়ি কুয়াশা নেমে আসছে। ঠিক তখন দরজার বাইরে পায়ের শব্দ, তারপর পরিচিত কণ্ঠ, হোসনা। আমি থেমে যাই, আমার হাত থামে, সাথে মাথা তুলে তাকাই, দেখি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার স্বামী আমান। হাতে একটি প্লেট, গরম ভাতের ধোঁয়া উঠছে ধীরে ধীরে। সে নরম কণ্ঠে বলে, চলো খেয়ে নাও। নিজের জন্য না হলেও আমাদের বেবির জন্য হলেও খাও, তুমি তো সুস্থ থাকতে হবে। আমার চোখ ভিজে আসে, মনে পড়ে যায় প্রথম সন্তানের কথা। আমি কিছু বলি না, শুধু ধীরে ডায়েরির পাতা বন্ধ করে দিই, কারণ সব গল্পের শেষ শব্দ লিখতে হয় না, কিছু গল্প নিভৃতেই শেষ হয়ে যায়। সমাপ্ত। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। এটা আমার প্রথম লেখা কোনো ভূতের গল্প। কেমন হয়েছে আমাকে তোমরা বলবা কমেন্টে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।
নতুন নতুন এরকম ভূতের গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।